নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে চিতল মাছের মুইঠার রেসিপি নিয়ে এসেছি। এটি বানাবার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, টমেটো কুচি কুচি করে রাখা, মাছের ফ্লেশটা যেটা পেটি থেকে পাওয়া যায়, পেঁয়াজ বাটা, সিদ্ধ করে রাখা আলু, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, জল, গরম মশলার গুঁড়ো এবং 2টি তেজপাতা। প্রথমে আমরা প্যানে জল ঢেলে জলটা ফোটার জন্য রেখে দেবো। জলটা যতক্ষণ ফুটছে সেই টাইমে আমরা মুইঠা বানাবার যে মিক্সটা সেটা তৈরি করে নিই। সেটা তৈরি করার জন্য মাছের পুরো ফ্লেশটা নিয়ে নেব। 1 বাটি মতন মাছের ফ্লেশ দিলাম আমি। এরপরে তার মধ্যে দেব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা বড় আলু দিলাম, খুব বেশি আলু দেব না। এরপর তার মধ্যে দেব রসুন বাটা 1/2 চা চামচ। তারপরে দেব আদা বাটা, আদা বাটাও 1/2 চা চামচ দেব। তারপরে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দেব 1.5 চা চামচ মতন। তারপরে নুন দেব স্বাদ মতো। তারপর লঙ্কা গুঁড়ো দেব 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ এবং গরম মশলা দেব। গরম মশলাও 1/2 চা চামচ দিলাম। গরম মশলা দেওয়ার ফলে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। চিনি দেব 1/4 চামচ। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে মাখতে হবে যাতে ওর মধ্যে কোনো লাম্প না থেকে যায়। এবং সমস্তটা মাখা হয়ে গেলে আমরা হাতের মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে সেটার মধ্যে হাতের মধ্যে আমরা ওই মিক্সচারটাকে নিয়ে ছোট ছোট মুইঠার আকারে বানিয়ে রেখে দেবো। মুইঠা এই জন্য বলে কি, আমরা হাতের মধ্যে একটা মুঠোর মধ্যে যতটা ধরে ততটা নিয়ে এটা বানানো হয়, তাই জন্য এটার নাম হচ্ছে মুইঠা। আমরা এক এক করে মুইঠাগুলো বানিয়ে রেখে দেব। এরপরে যে জলটা আমরা ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে উঠলে তার মধ্যে মুইঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। মুইঠাগুলো জলের মধ্যে ছাড়ার পরেও আমরা লক্ষ্য করব মুইঠাগুলো খুলে যাচ্ছে না। কেন কি, চিতল মাছের মধ্যে একটা প্রপার্টি থাকে যেটা ওই মিক্সচারটাকে বেঁধে রাখতে সাহায্য করে, তার ফলে ওটা জলে দিলেও খুলে যাবে না। এবং জলে সমস্ত মুইঠাগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করতে দেব। এটা সিদ্ধ হয়েছে বুঝবো যখন দেখবো জলের উপরে মুইঠাগুলো ভেসে উঠেছে, তখন আমরা বুঝতে পারবো যে ওটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করব না, জলের উপরে ভেসে উঠলেই আমরা ওগুলিকে আস্তে আস্তে তুলে নেব জল থেকে।
এরপরে ওই সিদ্ধ করে নেওয়া মুইঠাগুলোকে আমরা একটু তেরচা করে হালকা হাতে কেটে নেব। সমস্ত মুইঠাগুলি কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে ওগুলোকে ভাজতে হবে। আমাদের সমস্ত মুইঠাগুলি কাটা হয়ে গেছে। এরপর ভাজার জন্য আমরা প্যানে অনেকটা তেল দেব। এটা পুরো ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু আমরা খুব বেশি ফ্রাই করব না। এটাকে হালকা ভাজা হলেই, একটু গোল্ডেন ব্রাউন হলেই আমরা এটাকে তুলে নেব। বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যাবে। তেলে আস্তে আস্তে আমরা কেটে রাখা মুইঠাগুলোকে দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হলেই তুলে নিতে হবে সমস্ত মুইঠাগুলো। এরপরে ওই তেলটাই খানিকটা কমিয়ে রেখে তার মধ্যে তেল গরম হলে 2টি তেজপাতা দেব এবং তার মধ্যে 1 চা চামচ রসুন বাটা দেব। তার মধ্যে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা অনেকটা দিতে হবে, আমি এখানে 1 বাটি পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার ফলে গ্রেভিটা বেশি হবে। এবং পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমরা দেব আদা বাটা। পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা ওর মধ্যে আদা বাটা দেব। আদা বাটা 1.5 চা চামচ আমরা দেব। এরপরে তার মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দেব। আমি এখানে 2টি ছোট সাইজের টমেটো নিয়েছিলাম এবং সেগুলি কুচি করে রেখেছিলাম। ভালো করে নাড়তে হবে যাতে না তলায় লেগে যায়। এরপরে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অনেকটা দিতে হবে, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি এখানে মোটামুটি 2 চা চামচ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপরে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 2 চা চামচ মতন দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ মতন। তারপরে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে খুব ভালোভাবে। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কষা হয়ে গেছে। কষানো হওয়ার ফলে উপরে তেল ভেসে এসছে। তারপরে আমি তার মধ্যে জল দিয়ে দেবো অল্প অল্প। জল দিয়ে আবার খুব ভালোভাবে মেশাতে হবে। এরপরে আমি চিনি দেব, নুন দেব, স্বাদ মতন নুন। চিনি দেব, চিনি 1 চামচ মতন দিলাম। আপনারা স্বাদ মতো দেবেন। খুব বেশি মিষ্টি এটা ভালো লাগবে না, সেরকম বুঝে চিনিটা দেবেন। এরপরে ভালোভাবে আরো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা টক দই দেব। আপনারা টক দইটা ফেটিয়েও দিতে পারেন। যদি ফেটিয়ে না দেন তাহলে মশলার মধ্যে খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা বা লাম্প না থেকে যায়। এরপরে ওটাকে আমরা ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এবার সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে না কষালে মশলার গন্ধ থেকে যাবে।
এরপরে আমরা জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার তার মধ্যে এবার আমরা মুইঠাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মুইঠাগুলি দিয়ে দেওয়ার পর হালকা হাতে নাড়বেন, খুব জোরে জোরে নাড়বেন না, তাহলে মুইঠাগুলি ভেঙে যেতে পারে। এরপরে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে আমরা ওটিকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা সার্ভিং বোলে সার্ভ করব। আমাদের চিতল মাছের মুইঠা রেডি হয়ে গেছে। আমরা এখন ওটিকে সার্ভিং বোলে আস্তে আস্তে তুলে নেব এবং কাঁচা লঙ্কা চেরা এবং টক দই, ফেটিয়ে রাখা টক দই উপর থেকে ছড়িয়ে দিয়ে আমরা ওটিকে সাজিয়ে পরিবেশন করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং বেল আইকনটাতে প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা অবশ্যই সেটার নোটিফিকেশন পান।